মহারাজ কৃষ্ণচন্দ্রের শখ হল তিনি রাজ্যের সবচেয়ে বড় 5 জন নির্বোধকে দেখবেন। তিনি গোপালকে ডেকে বললেন, গোপাল, আগামী 7 দিনের মধ্যে আমাদের রাজ্যের সেরা 5 জন বোকাকে খুঁজে আমার রাজসভায় হাজির করো। যদি পারো তবে মোটা পুরস্কার পাবে। গোপাল রাজি হয়ে বেরিয়ে পড়ল। কয়েকদিন পর সে রাজসভায় ফিরে এলো। মহারাজ জিজ্ঞেস করলেন, কি গোপাল, বোকাদের নিয়ে এলে? গোপাল বিনয়ের সাথে বলল, আজ্ঞে মহারাজ, এনেছি, তবে 5 জন নয়, আপাতত 2 জনকে সাথে করে এনেছি, বাকিরা এখানেই আছে। প্রথম ও দ্বিতীয় নির্বোধ। গোপাল প্রথম 2 জনকে রাজসভায় হাজির করল। প্রথম জন, লোকটা মাথায় করে বিশাল এক ঘাসের বোঝা নিয়ে দাঁড়িয়েছিল। গোপাল জানালো, লোকটা ঘোড়ায় চড়ে যাচ্ছিল, কিন্তু ঘোড়ার কষ্ট হবে বলে ঘাসের বোঝাটি সে নিজের মাথায় তুলে নিয়েছে। দ্বিতীয় জন, এই লোকটিকে দেখা গেল সে নিজের ঘরের চালে ঘাস জন্মানোর জন্য মই দিয়ে একটা আস্ত গরুকে চালে তোলার চেষ্টা করছে। রাজা হো হো করে হেসে উঠলেন। তারপর বললেন, এরা তো চরম বোকা। কিন্তু গোপাল, বাকি 3 জন কোথায়? বাকি 3 জনের পরিচয়। গোপাল হাত জোড় করে বলল, মহারাজ, রাগ করবেন না তো? রাজা অভয় দিলেন, না, তুমি বলো। গোপাল তখন শান্তভাবে বলল, তৃতীয় নির্বোধ। 3 নম্বর নির্বোধ হলাম আমি নিজে, কারণ এত কাজ ফেলে আমি গত 7 দিন ধরে বোকা খুঁজে বেড়াচ্ছি। চতুর্থ নির্বোধ। আর 4 নম্বর নির্বোধ হলেন আপনি মহারাজ, কারণ আপনি দেশের রাজা হয়েও আপনার প্রজাদের ভালো মন্দ দেখার বদলে আমাকে নির্বোধ খোঁজার মতো একটা অর্থহীন কাজে পাঠিয়েছেন। রাজা তো থতমত খেয়ে গেলেন। কিছুক্ষণ স্তব্ধ থেকে তিনি হেসে ফেলে বললেন, ঠিক বলেছ গোপাল, তা 5ম নির্বোধটিকে? গোপাল মুচকি হেসে বলল, মহারাজ, 5 নম্বর নির্বোধকে এখনও পাওয়া যায়নি। তবে যে ব্যক্তি এই কথাগুলো শোনার পর বিশ্বাস করবে যে আমি আপনাকে আর নিজেকে বোকা বলেছি, সেই হবে 5 নম্বর নির্বোধ। গোপালের উপস্থিত বুদ্ধি দেখে মহারাজ যেমন লজ্জিত হলেন, তেমনই আনন্দিত হয়ে তাকে সোনার মোহর পুরস্কার দিলেন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।